মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই রূপগঞ্জকে কখনো শোষণ করার জন্য আসেননি, উনি শাসন করার জন্য আসেননি। রূপগঞ্জের একজন সেবক হিসাবে উনি এসেছেন। অলরেডি উনি এমপি না হয়েও এই রূপগঞ্জের গত ১.৫ বছরে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনার অবদান রয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশের যিনি আপস সেন নেত্রী এবং ১৯৯১ থেকে রাজপথে ওনার যেই অবদান বাংলাদেশের সাধারণ মানুষ আমরা জানি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে উনি কখনো আপোস করেননি এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন 111 সরকারের সাথেও কিন্তু উনি আপোস করেননি। সেই আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মাত মাগফিরাত কামনা করে আজকের আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের উদ্যোগে আজকের এই ভুলতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলের উপলক্ষে আমরা সাধারণ মানুষকে কিছু কম্বল উপহার দিব। এই অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে। তো আপনারা জানেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষে ছিল। এই দেশের দেশাত্মবোধ কিন্তু বাংলাদেশে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, কিন্তু বিএনপি কিন্তু সর্বপ্রথমই সবসময় এই জাতীয়তাবাদের এই বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে যেই বাংলাদেশের পক্ষে যেই সবসময় বিএনপি কিন্তু অবস্থান। আপনারা জানেন ১৯৭১ সালে যখন বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়েছিল তখন একজন সেনা কর্মকর্তাই কিন্তু চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে দেশমাতৃকার টানে যখনই আবার দেশের হাল ধরার প্রয়োজন ছিল তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে কিন্তু এদেশের হাল ধরেছেন এবং পরবর্তীতে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক দল উনি প্রতিষ্ঠিত করেছেন এবং ওনার প্রতিষ্ঠিত দলই পরবর্তীতে ওনার মৃত্যুর পর নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন বর্তমানে ওনার সুযোগ্য উত্তরসূরি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের সর্বাত্মক বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের নারায়ণগঞ্জের এই নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আমাদের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। আপনারা জানেন দীপু ভাই বলতেই মানে সাধারণ মানুষের কাছে আপনি প্রশ্ন করবেন দীপু ভাই কেমন লোক। আপনারা জানেন এই বাংলাদেশের মানে যে 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া এই মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইদের ফ্যামিলি এবং ওনারা কিন্তু অতীত ওনাদের ফ্যামিলি বাংলাদেশে এই রূপগঞ্জের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা সেক্টরে আপনি শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন এবং রাস্তাঘাটের উন্নয়নে বলেন এই ভূঁইয়া ফ্যামিলির কিন্তু এই অবদান রয়েছে। সুতরাং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই রূপগঞ্জকে কখনো শোষণ করার জন্য আসেননি, উনি শাসন করার জন্য আসেননি। রূপগঞ্জের একজন সেবক হিসাবে উনি এসেছেন। অলরেডি উনি এমপি না হয়েও এই রূপগঞ্জের গত ১.৫ বছরে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনার অবদান রয়ে গেছে।